বর্তমানে আমি আছি ঐতিহাসিক মহস্থানগড় বগুড়াতে। এখানে প্রাচীন ঐতিহাসিক একটা মেলা হয়। এই মেলাতে আজকে এসেছি এবং আপনাদের এই মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মেলাতে কি কি হয় এবং কিভাবে সবজি বিক্রি হয় এগুলো আজকে আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। বগুড়ার ঐতিহাসিক মহস্থানগড়ে আজ কেমন দৃশ্য! চারিদিকে হাজার হাজার মানুষ, অথচ তাদের চালচলন আর বেশভূষা সাধারণ মানুষের চেয়ে একদম আলাদা। কেউ একে বলে সন্ন্যাসী মেলা, কেউ বা বলে পাগলের মেলা। বৈশাখের এই শেষ দিনে এখানে কি ঘটছে, চলুন আজ আপনাদের নিয়ে যাব এই রহস্যময় মেলার গভীরে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ দেখা যায়। এটা হচ্ছে শিকল বাবা। চারদিকে ছড়িয়ে থাকা এই ধোঁয়া আর অদ্ভুত সব বাদ্যযন্ত্রের আওয়াজ আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। কেন এই মেলাকে সবাই পাগলের মেলা বলে, কি এদের পরিচয়, আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো মহস্থানগড় এই সন্ন্যাসী মেলার আসল রূপ। মহস্থানগড় মেলার আরেকটি বিস্ময়কর দিক হলো এই অলৌকিক পাথর। আপনারা দেখেছেন ভক্তরা ভক্তিভরে এই পাথরের উপর দুধ ঢালছেন। স্থানীয়দের বিশ্বাস, মনের কোনো বিশেষ বাসনা পূরণ বা মানত পূর্ণ করতে এখানে দুধ ঢালা হয়। কিন্তু সবচেয়ে অবাক করা দৃশ্য, ছোট শিশুদের এখানে এই পাথরের উপরে মাথার উপরে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। মূলত এটি একটি ধর্মীয় বিশ্বাস বা মানত। তবে এখানে বিভিন্ন রকম কিছু দেখা যায়। নানা করলেন কেউ, সবাই হাত টান করেন। ওই জনারা 2 ভাই 3 বোন হাত টান করেন। এই যে লোকটার মনে কি আশা বলে দিব, দেখেন হাত টান। এখানে দেখতে পাচ্ছেন একজন ভবিষ্যৎ বলতেছে। আসলে এগুলো বিশ্বাস করাটা ঠিক হবে না। এই যুগেও এইসব মানুষ এখনো বিশ্বাস করে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সবজি বিক্রি করতেছে। এখানে আপনি প্রকাশ্যে সবজি খেতে পারবেন। কাছে থেকে ভিডিও করি নাই, কারণ ভায়োলেশন আসতে পারে। যেটুকু দেখাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আসলে কি হয়। এইসব সবজি খেলে নাকি বুদ্ধি বাড়ে। আর এইখানে শুধু সবজি বিক্রি হয় বিষয়টা এমন না, এখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পাবেন। তবে মহস্থানগড়ের সবচাইতে ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে মহস্থানের কটকটি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মহস্থানগড়ের কটকটি রয়েছে, চাইলে এখান থেকে নিতে পারবেন। তবে মহস্থানগড়ের কটকটি আসলেই বেশ ভালো লাগে। এবং সর্বশেষ আমি যেখানে এসেছি এটা হচ্ছে মহস্থানগড়ের সেই প্রাচীনতম একটি ঐতিহাসিক স্থান, জীবকুয়া। এই জীবকুয়াতে নাকি মানুষ ফেলে দিলে জীবিত হয়ে আসতো।